মিস্টার অমৃতের এমআরআই হয়ে গেছে। বীর, আমিও তোর সঙ্গে যাব। হে উপরওয়ালা, মেয়েটাকে রক্ষা করো। তুমি তো বলো মা, যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন একটা পথ খোলা থাকে। আমার সম্পূর্ণ বিশ্বাস ওপরওয়ালা আমাদের জ্যাসমিনকে নিশ্চয়ই বাঁচাবেন। হে দেবী মা, আমায় ক্ষমা করো। রাগের মাথায় জ্যাসমিনকে কি না বলেছি। ওই মেয়েটাকে রক্ষা করো দেবী মা। আমি ঠিক আছি মা। দাদা, জ্যাসমিন? জ্যাসমিন ঠিক আছে, আমি ওর সাথে দেখা করবো। না বাবা, ডাক্তাররা তো চিকিৎসা করছেন ওর। তুই বিশ্রাম নে। তোর বাবা, তনুর বাবা, অঙ্গদ সবাই আছে বাইরে। তোর যাওয়ার দরকার নেই বাবা। আর তাছাড়াও এখন অপারেশন থিয়েটারে ওর অপারেশন চলছে, তাই তোকে ভিতরে যেতে দেবে না। তুই দেখা করতে পারবি না, তুই রেস্ট কর এখন। আরে অমৃত, দাঁড় করাও প্লিজ। সব কিছু আমার জন্য হয়েছে। আমি কন্ট্রোল করতে পারিনি গাড়িটা, তাই আমার জন্য অ্যাক্সিডেন্টটা হলো। সেদিন রাত্রেও আমার হাত দিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আর আজকে আমার জন্য জ্যাসমিন। ওসব বলিস না। আমার জন্য এরকম হচ্ছে কেন মা? আমি তো কিছুই বুঝতে পারছি। চুপ চুপ, কিচ্ছু হয়নি। আর তোকে আমার দিব্যি, তুই এমন কথা আর কখনো বলবি না। অমৃত, তুমি ওদের কথায় একদম কান দিও না। তুমি ভালো করে জোরে চালাও, টেনশন করো না। তোর কোনো দোষ ছিল না। ওই উল্টে জ্যাসমিন তোকে বলছিল অমৃত জোরে চালাও, জোরে চালাও। তুই অপরাধী নোস, এই কথাটা জেনে রাখ। জ্যাসমিনের যদি কিছু হয়ে যায় না দাদা, আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না। না আমার সোনা, কিচ্ছু হবে না ওর। সাহস রাখুন। তোকে যখনই আমি দেখি না জ্যাসমিন, তোর জন্য আমার মুখ থেকে শুধু খারাপ ভাষাই বেরিয়ে আসে। তুই না সারাটা জীবন কোনোদিন শান্তিতে কাটাতে পারবি না জ্যাসমিন। এই সবই আমার অভিশাপের কারণে। সবসময় আমি ওকে অভিশাপ দিতাম। আমি এটা ভাবিনি কখনো যে বাবা মার খারাপ কথা সন্তানের মাথায় আছড়ে পড়ে। আপনি প্লিজ বাবাকে প্রেয়ার রুমে নিয়ে যান। এখানে বসে বসে কাঁদার থেকে ভালো ওপরওয়ালার কাছে কি উনি একটু প্রার্থনাই করুক। চলুন দাদা, আসুন। তনু ম্যাডাম, ডক্টর, ডক্টর, জ্যাসমিন কেমন আছে এখন? দেখুন, একটা খারাপ খবর আছে।
দিদি কি হয়েছে ডক্টর? অপারেশন হয়ে গেছে, আমরা সম্পূর্ণ চেষ্টা করেছি, কিন্তু কিন্তু কি? কিন্তু উনি এখনো বিপদমুক্ত হননি। ওনার অবস্থা সত্যি খুব খারাপ, এখনই আমরা কিছু বলতে পারছি না। আমি আমার বোনের সাথে একবার দেখা করতে চাই, কথা আমি বলতে চাই। আপনার ইমোশনটা বুঝতে পারছি, আপনি একটু অপেক্ষা করুন। না ডক্টর, আমি একবার ওকে দেখতে চাই, একবার কথা বলতে আপনারা চাই। একটু বোঝান। তনু এখন জ্যাসমিনকে দেখতে পারবে না। জেসমিনের অবস্থা I know. ওনারা বলছেন কিছু বলতে পারবেন না। আমি ওর সাথে এক্ষুনি দেখা করব। আমি ওর সাথে এক্ষুনি দেখা করব, বললাম তো, মানে দেখা করবই। এমন কি হয়েছে? আমাকে কেন কিছু বলছো না? আমি হাজবেন্ড ওর। অমৃত, বেশ আর একটু পরেই জানতে পারবি। দাদা, আমি ওর কাছে যেতে চাই। অমৃত দাঁড়া, ওর কাছে তো এখন তনু আছে, একটু ধৈর্য ধর। এসব কি জেসমিন? তুই আবার তোর নতুন নাটক শুরু করেছিস? দেখ, আমি জানি তোর সবার অ্যাটেনশনের দরকার হয়, কিন্তু অ্যাটেনশন পাওয়ার জন্য তুই এগুলো করবি? আমার এগুলো একদম ভাল লাগছে না। প্রথমে তো একটা গাড়ি কিনলি, তারপর জোর জবরদস্তি সবাইকে ড্রাইভে নিয়ে গেলি, আর এবার এই সব। দেখ, অনেক হয়েছে, চল এবার উঠে পড়। আর এমনিতেও না তোকে এরকম চুপচাপ দেখতে একদম ভাল লাগে না। তুই যখন ভুলভাল কথা বলিস তখনই তোকে ভাল লাগে। চল এবার ওঠ। জেসমিন, আমি তোর বড় দিদি হয়ে আমি তোকে বলছি, কিন্তু ওঠ এবার। চলো না গো, আমার জেসমিনকে দেখতে ইচ্ছে করছে, চলো না গিয়ে দেখে আসি। তুমি একটু শান্ত হও। মনে আছে আমার ছোটবেলায় যখন একবার তুই আচারের শিশি ভেঙে ফেলেছিলিস, কিরকম জোরে জোরে কাঁদতে শুরু করেছিলিস, যখন ভুলটাও তোরই ছিল, কিন্তু তুই কাঁদছিলিস কারণ যাতে সবাই ভাবে তোর ব্যথা লেগেছে আর তোকে বকাও না দেয়। আর মাও না সবকিছু ভুলে তোকে থামাতে শুরু করে দিত। ছোটবেলায় যখন তোর কথা কেউ শুনতো না, তখন কিভাবে বাড়ি থেকে চলে যাওয়ার ভয় দেখাতিস, আর কখনো তো পালিয়েও যেতিস। বাড়িতে সবাই ভয় পেয়ে যেত যে জেসমিন কোথায় গেল, কিন্তু জেসমিন ম্যাডাম তো বাড়ির গেটের বাইরে বসে মজা করে আচার খেত। তাহলে তুই এইখানে বসে আছিস, সব জায়গায় খুঁজছি, আর আপনি এখানে বসে আচার খাচ্ছেন। ওয়াও! চল ভিতরে, বাবা রাজি হয়েছে তোকে পাশের গ্রামে পিকনিকে যেতে দেওয়ার জন্য। সত্যি? হ্যাঁ। ও ইয়েস! কিন্তু এখন আর কি কথায় রাজি করাতে চাস? এখন তো সবাই তোর কথা শুনছে। তুই শুধু ওঠ। দেখ, আমাদের বাড়ির সাথে বীরের বাড়ির লোকেরাও তো তোর সব কথা শোনে। সবাই তো তাই করছে যা তুই চাস, তাহলে কেন নাটক করছিস? দেখ, তোর বিশ্বাস হচ্ছে না? দেখ, সবাই বাইরে দাঁড়িয়ে আছে, তোর জন্য অপেক্ষা করছে জেসমিন, যে কখন তুই সবার সামনে যাবি আর রাগের মাথায় কিছু একটা বলবি। তুই জানিস, বাবাও এসছে, বাইরে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে তোর জন্য, কাঁদছে তোর জন্য, কথা বলতে চায় তোর সাথে। মা, জেসমিনের না সিরিয়াস কন্ডিশন। উপরওয়ালার কাছে প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়। মা, হে উপরওয়ালা, আমাদের মেয়েকে রক্ষা করো। জেসমিন, তুই শুনতে পাচ্ছিস আমি কি বলছি? তুই উঠবি নাকি একটা চড় খাবি? ওহো, পালস ড্রপ হচ্ছে ওনার। গেট মি দ্য ইনজেকশন কুইকলি নার্স। জেসমিন,
তোকে ছাড়বো না। ঝগড়া করবি তো আমার সাথে, কর। আমি তোর সামনে বসে আছি জেসমিন, বল, মার জেসমিন, মার না জেসমিন। কিছু বলছিস না কেন তুই? তুই যদি চুপ করে থাকিস তাহলে ঝগড়া করবি কি করে? হ্যাঁ, তোর সাথে কথা বলছি আমি। দেখ জেসমিন, অনেক হয়েছে। হ্যাঁ, তুই এভাবে শুনবি না। দাঁড়া, মা বাবাকে নিয়ে আসছে, ওরাই বোঝাবে তোকে। তোর বিশ্বাস হচ্ছিল না তাই না? মা বাবা এসছে তোকে দেখতে। তোমরা দুজন বলো না ওকে যে তোমরা ওর জন্য এসেছো, ওর সাথে কথা বলতে এসেছো। আরে এই জেসমিন মা, তোর সাথে তো দেখা করতে এসেছি রে। আরে উঠে বস না। ওঠ না মা, কত জ্বালাবি তোর মাকে আর কত কাঁদাবি। দেখ তোকে মিনতি করছি, উঠে পড় না, উঠে পড় না। মা, তুমি ওকে ওই গানটা শোনাও না, যেটা ছোটবেলায় ওর সবচেয়ে বেশি প্রিয় ছিল, যার জন্য রোজ জেদ করতো। শোনাও না, ও ঠিক উঠে পড়বে। ঘুম পাড়ায় নিবাসী পিসি মোদের বাড়ি এসো, কাঠ নেই পালক নেই চৌকি পেতে বসো। ঘুম পাড়া নিবাসী পিসি মোদের বাড়ি এসো। উঠে পড় মা, দেখ দেখ তোর মা তোকে ডাকছে। কেন এমন করছিস রে মা? মনে হয় আমাদের জেসমিন সত্যি খুব রেগে আছে। জেসমিন, আমরা সবাই তোর উপর রেগেছিলাম, তোকে তোর ভুলটা বোঝাতে চেয়েছিলাম। আমরা সবাই তোকে খুব ভালোবাসি জেসমিন, আমরা সবাই তোকে সঠিক পথে আমাদের সাথে আনতে চেয়েছিলাম। শুনছিস, তোকে আমাদের সাথে চাই, সুস্থ, এইভাবে নয় জেসমিন। তুই যা বলবি তাই হবে, সবাই তোর কথা শুনবে, সবাই তোকে টেনশন দেবে। ওঠ জেসমিন, ওঠ প্লিজ, ওঠ। সরুন সরুন, আপনারা পিছিয়ে যান। সিস্টার, ইনজেক্ট হার কুইকলি।